যারা কোনোভাবেই ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারছেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব আপনারা হয়তো সেই সেটিংসগুলো পুরোপুরিভাবে দেখতে পারবেন না, আর কোনোভাবেই কিন্তু আপনারা ইমো থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন না। তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই ইমো থেকে ছবি ডাউনলোড করবেন। ইমো থেকে ছবি ডাউনলোড করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনার নিচে সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি তার সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে। যদি আপনাদের এইখানে কোনো আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে এইখান থেকে আপনারা ইমো অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ইমোতে আসার পরে মূলত আপনারা যার ইমো আইডি থেকে ছবিগুলো ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন। ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে, যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন অন অফ করার মধ্যে কিন্তু একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে কোনো প্রকার স্ক্রিনশট, কপি, শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না। যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে বন্ধ করা থাকে। আপনাদের এই বাটনটি এখান থেকে বন্ধ করা হয়ে গেলে এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই কর্নারে রয়েছে প্লাস আইকন। আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা মোর নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা মাঝখানে দেখতে পারবেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু ফটোস এবং ভিডিওসের দুইটা অপশন রয়েছে। দুইটা অপশনে কিন্তু আমার এখান থেকে চালু করা রয়েছে। যদি আপনাদের এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা অপশন এখান থেকে চালু করে দিবেন। চালু করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে অটো সেভ আফটার সেন্ড নামে একটা অপশন রয়েছে এবং এইখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও রয়েছে। যদি আপনাদের এই বাটনটা এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে খুব সহজে আপনারা ইমো থেকে ছবি ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।